জঙ্গলের মধ্যে এই রানী বাঁদরটি সে এখন বাচ্চা জন্ম দিতে চলেছে। আর একটু পরে দুটি বাচ্চা জন্ম হয়। প্রথম বাঁদরটি সে অনেক দুর্বল এবং পাতলা ছিল, কিন্তু দ্বিতীয় বাঁদরের বাচ্চাটি সে অনেক শক্তিশালী এবং মোটাসোটা ছিল। আর রাজার সেবক তাকে বলে যে প্রথম এই পাতলা বাঁদরটি দুনিয়ায় এসেছে, তাই তাকেই রাজা বলে ঘোষিত করা হবে। কিন্তু তখনই সেখানে একটি দুষ্টু বাঁদর চলে আসে আর রাজাকে বলতে থাকে যে বাঁদরগুলি কখনোই মেনে নেবে না তাদের একটি পাতলা বাঁদর রাজা হিসাবে। তাদের রাজা হতে গেলে শক্তিশালী বাঁদর চাই, যেরকম তুমি। তারপরে হঠাৎ করে সেই রাজা উদাস হয়ে যায় আর রাজার সেবককে সে বাঁদরটিকে মেরে ফেলার কথা বলতে থাকে। কিন্তু রানী ওঠার আগে যেন এই ঘটনা কোথাও না ছড়িয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে রানী তখনই জেগে যায় আর রাজাকে বলতে থাকে যে আমি এখন এই দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার বাচ্চাদের তুমি খেয়াল রেখো। আর এটি বলে সে চলে যায়। এদিকে ছোট্ট বাঁদরটিকে রাজা বলে ঘোষিত করা হয় আর সব বাঁদরগুলি উৎসাহিত হয়ে গিয়েছিল। আর এদিকে সেই ছোট্ট পাতলা বাঁদরটিকে এদিকে ফেলতে আসে আর নিচেতে একটি নেকড়ে তাকে খাওয়ার জন্য লাফাতে শুরু করে। বাঁদরটিকে এখন ফেলে দেওয়া হয়, কিন্তু সে গাছের লতা পাতায় আটকে যায় আর নেকড়ের হাত থেকে বেঁচে যায়। কিন্তু নেকড়ে তার একটি হাতকে কামড়ে ধরে ফেলে। তখনই হঠাৎ করে একটি বড় বাঁদর চলে আসে আর সেই বাঁদরটি ছোট্ট বাঁদরটিকে বাঁচিয়ে ফেলে, কারণ তাকেও একসময় এভাবেই বার করে দেওয়া হয়েছিল। এরপরে তারা একসাথে থাকতে শুরু করে, লালন পালন করতে শুরু করে। তার ভিডিও পার্ট 2 দেখার জন্য সাবস্ক্রাইব করুন।